দক্ষিণবঙ্গের জন্য আগামী এক সপ্তাহ প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সম্ভাবনা কিছুটা বেশি থাকবে প্রধানত বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর চব্বিশ পরগনা, এই জেলাগুলো কিছুটা সম্ভাবনা বেশি তুলনামূলকভাবে। দু এক জায়গায় বজ্রবিদ্যুতেরও সম্ভাবনা রয়েছে এই জেলাগুলো। বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণবঙ্গে তুলনামূলকভাবে কমের দিকেই থাকবে। যদিও বর্ষা প্রবেশ করেছে, কিন্তু এই মুহূর্তে বর্ষার শক্তি বা মৌসুমী বায়ুর শক্তি খুব কমই রয়েছে দক্ষিণবঙ্গের জন্য। তবে বজ্রবিদ্যুতের সতর্কতা থাকছে। মাঝে মধ্যে বজ্রবিদ্যুতের তীব্রতা থাকার সম্ভাবনা রয়েছে, বজ্রপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গা, বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া বা কিছুটা উত্তর চব্বিশ পরগনা, এই জেলাগুলো আগামী এক সপ্তাহের মধ্যে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য প্রধানত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, হালকা ধরনের থাকলেও সেটা হালকা ধরনের, অর্থাৎ রোজ থাকবে না, কোনো কোনো দিন একটু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগামী 4-5 দিনের মধ্যে। ডেইলি থাকবে না, থাকলেও সেটা হালকা ধরনের থাকবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য 35 থেকে 34 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে আগামী এক সপ্তাহ। বৃষ্টিপাত বেশি থাকবে উত্তরবঙ্গের জেলাগুলো, বিশেষ করে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলো আগামী এক সপ্তাহ বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে। দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের এই জেলাগুলো। বৃষ্টিপাত আরও বাড়বে উত্তরবঙ্গে, প্রধানত 17 তারিখ থেকে 20 তারিখের মধ্যে। এই পিরিয়ডটায় কয়েকটা জেলা যেমন জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলো দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সতর্কতা রয়েছে। অন্যান্য জেলাগুলো মালদা, 2 দিনাজপুরে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা, দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা। উত্তর দিনাজপুরের ক্ষেত্রেও দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে।